হাই গাইস, দিনটা ছিল জাফরিনের বার্থডের দিন। সো অক্টোবরের 21 তারিখ রাত 12টা থেকে এর পরের দিন পর্যন্ত আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কি কি খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও উইদাউট স্কিপ ইট। হ্যাপি বার্থডে ডিমি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিমি, happy birthday. This is for you. Thank you. তাহলে তুমি আমার গিফট দিবা না বলছো? দিতে চাইনি। দিছো না? আবার ভাবলাম না দিলে মন টন খারাপ করবে। আমি মন টন খারাপ করব না। আর তুমি হ্যাপি বার্থডে লিলিসা। ও কি হয়েছে জানো? সো হয়েছে কি জানো, সেদিন রাহাত বাসায় আসতে আসতে রাত্রের অলমোস্ট 1:45 বেজে গিয়েছিল। দ্যাটস ওয়াই অ্যাট ফার্স্ট আমরা ডিনার করেছিলাম, এরপর কেক কাটিং করেছিলাম। কেক কাটতে কাটতে অলমোস্ট 2টা বেজে গিয়েছিল রাত্রের। আর আমি একটু সিক ছিলাম, দ্যাটস ওয়াই আমি রেডি হতে পারিনি, তাই আমার ফেসটা একটু এমন দেখাচ্ছে। সো আম্মু জাফরিনের গিফটগুলো জাফরিনকে দিচ্ছিল, ওকে বলেছিল কোনো গিফট এবার কেউ দিবে না তোমাকে। এতগুলো গিফট জাফরিনের জন্য। ও নো, ও নো, থ্যাংক ইউ। কেন আম্মুর জন্য কেন? বিকজ আমার পেট থেকে ও হয়েছে, আমার কষ্ট হয়েছে ওকে জন্ম দিতে। আমি এই মিস্টেকটা করে ফেলেছি, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে দিব। বলতে হবে আমার বোনের হার্টটা অনেক বিগ, যার কারণে ও আমাকে সহ গিফট করেছে। সো থ্যাংক ইউ সো মাচ জাফরিন ফর ইয়োর বিউটিফুল গিফট। কি এটা? স্টার্ট। দেখো এভাবে দেখাও, এভাবে দেখাও। আচ্ছা, সো ওইটা ছিল জাফরিনের ড্রিম শু, দ্যাটস ওয়াই ওইটা পেয়ে অনেক খুশি হয়েছে। এরপর একে একে ওর সবগুলো গিফট খুলে নিচ্ছিল। বেসিক্যালি ওর যেগুলো যেগুলো পছন্দ সেগুলোই ওকে দেওয়া হয়েছে। ওর ক্যাপ পছন্দ, দ্যাটস ওয়াই ওর পছন্দ অনুযায়ী ক্যাপও দিয়েছে। জাফরিনের অনেক ফেভারিট হচ্ছে পারফিউম, দ্যাটস ওয়াই ওকে পারফিউম গিফট করা হয়েছে। আর ওয়াটার পট গিফট করা হয়েছিল ওর স্কুল এবং বাসার জন্য। সাথে আম্মু ওকে একটা রিংও গিফট করেছিল, সেটা দিতে ভুলে গিয়েছিল, নেক্সট ডেতে দিয়েছে। আর এটা তোমার জন্য পড়া করব। আর তুমি এটা করে দিতে দিছো। ও দিদি, আমি তোমার দিচ্ছি ডাক্তার। সো জাফরিন এখন আমার দেওয়া গিফটটা ওপেন করছে, আর সাথে কটকট কটকট করছিল, কারণ হচ্ছে ও একদমই চুপ থাকার মানুষ না, আর চুপ থাকতে পারে না। এরপর ব্যাঙ্গেলসগুলো দেখে জাফরিন অনেক হ্যাপি হয়েছে। তারপর এটা ফাইবারটা কি হতে পারে এটা আমি জানি না। বলো গেস কর আগে। আর র্যান্ডম বক্স। জাফরিন সবকিছু গেস করতে পারলেও এই গিফটটা গেস করতে পারেনি যে এটার ভিতর কি আছে। বক্সটা দেখার পরেও ভেবেছে র্যান্ডম কোনো বক্স। দেন হচ্ছে বললাম যে আমি ওপেন করে দিই, দাও। ওপেন করার পর গিফটটা দেখে জাফরিনের রিয়াকশন দেখতেই পারছেন, ও অনেক বেশি হ্যাপি হয়েছে এই বিউটিফুল নেক পিসটা পেয়ে। দেন জাফরিনকে বললাম যে আসো তোমাকে পরিয়ে দিই, দেখো কেমন লাগছে। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের সাথে একটা সত্য কথা আমি বলছি, সেটি হচ্ছে জাফরিনের কিন্তু আজকে রিয়েল বার্থডে না। জাফরিনকে কুড়িয়ে আনা হয়েছিল ময়লার ডাস্টবিনের সামনে থেকে, সো দ্যাট আমরা এই দিনটাকে ওর বার্থডে হিসেবে সেলিব্রেট করি। আর সত্য একদিন না একদিন তো জানবেই জাফরিন, তাই আজকেই বলে দিলাম। আমি নিজেকে নিজে শিফট করছি। এটা আমি আমার কাছ থেকে শিফট করছি। কেন এত আমি করে না, আমি ওপেন করে না, আমি করছি। কফি খায়, এটার জন্য কফি বেশি করে খায়, এটার জন্য কফির এটা নষ্ট হয়ে গেছে, এটার জন্য আবার নিয়েছে।
এরপর জাফরিনকে ওর ব্যাঙ্গেলসগুলো পরিয়ে দিচ্ছিলাম। দেন শি ওয়াজ হ্যাপি আফটার গট অল দ্য গিফটস। ব্যাঙ্গেলসগুলো পরার পর বলছিলাম একটু হাত দিয়ে নাড়াও। আমি মেস্ট আপ করে রাখবো হলো তো এক কাজ করে কেজি দাও না কিছু না। ও এটা ভিতরটা একটু আছে এটা কি আরজি স্কিন কেয়ার বাই মদিনা থেকে নিয়েছো? আপনারা কেউ চাইলে এটা নিতে পারেন। জেসিকাকে এটা গিফট করেছে জাফরিন। আমি এটা মাইয়ার জেসিকা জাফরিন এবং জাফরিন সবাইকে গিফট করছে। ওর ভাইয়াকে একটা, ওর দিদিকে একটা। এই দাও কেচি দাও, কেচিটা কই? সো এটা হচ্ছে 21 তারিখ বিকেলবেলা বাহিরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। Hey guys, assalamu alaikum and hello everyone. This is me Tanveen Hussain Jessica and welcome to my another vlog. This vlog is about my sister's birthday. Now we are going out. So that Jafrin becomes happy. Jafrin's birthday. I have also wear a new dress. Do I look? Let me know in the comment section. So let's go. কোথায় যাব ভাবতে ভাবতে চলে গিয়েছিলাম আমরা উত্তরাতে। এই ট্রাফিক জ্যাম আমার একদমই ভালো লাগে না, আর আজকাল ফ্লাইওভারেও জ্যাম থাকে। ক্যান ইউ বিলিভ ইট? যাই হোক, এরপর আমরা পৌঁছে যাই হ্যাপি বাফেট লাউঞ্জ, যেটা উত্তরাতে অবস্থিত জামজাম টাওয়ারে। ঢোকার পরই তাদের ইন্টেরিয়র ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আপনাদের সাথে ওদের প্রত্যেকটা কর্নার যেগুলো হচ্ছে ফটোজেনিক সেগুলোই আপনাদের দেখানোর ট্রাই করেছি। রেস্টুরেন্টের প্রতিটা কর্নারই আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটা কর্নারই খুব বেশি অ্যাস্থেটিক অ্যান্ড অলসো ফটোজেনিক। যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই প্লেসটা মাস্ট ভিজিট করা উচিত। এরপর আমিও কিছু পিকচার্স ক্লিক করে নিলাম প্রতিটা কর্নারেই। ডেকোর ওয়াইজ তাদের আমি রেটিং করব 10 on 10। এরপর তাদের আরেকটা আকর্ষণীয় জিনিস, সেটি হচ্ছে এই ঝর্ণাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এরপর আমি খাওয়া দাওয়া স্টার্ট করলাম। ফার্স্টে আমি নিয়ে নিলাম স্যুপ আর হচ্ছে আমার ফেভারিট স্যালাড। এখানে ক্র্যাব স্যালাড ছিল, দেন ছিল ক্যাশনাট স্যালাড, সাথে ছিল কোলস্লো, পাস্তা স্যালাড। সো আমি বেসিক্যালি এগুলোই নিয়েছিলাম ট্রাই করার জন্য। সাথে নিয়েছিলাম চিকেন স্যালাডও। আর সুশিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে টি, কফি অ্যান্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। এই রেস্টুরেন্টটা মূলত চায়নারা বানিয়েছে, তাই চাইনিজ আইটেমগুলো বেশি ছিল এখানে। আর সাথে ছিল চাইনিজ টি, চায়নাদের স্পেশাল। সো প্রথম স্টেপে আমি এগুলো নিয়ে এসেছিলাম। সাথে নিয়ে এসেছিলাম আমার ফেভারিট থাই স্যুপ অ্যান্ড ক্রিম অফ মাশরুম স্যুপ। থাই স্যুপটা আমার কাছে বেশ অথেন্টিক লেগেছে। সচরাচর বাফেটে এরকম অথেন্টিক স্যুপ পাওয়া যায় না। আর পাশাপাশি ক্রিম অফ মাশরুম স্যুপটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ অনেক কোয়ান্টিটির মাশরুম ইউজ করা হয়েছিল। আর সাথে তাদের আরেকটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে চকলেট ফাউন্টেন। সো অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল, সাথে এই চকলেট ফাউন্টেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর সবাই খাচ্ছিলাম আর কথা বলছিলাম। স্টার্টার্স খাওয়া শেষ করে দেন আমরা কিছু পিকচার্স তুলতে চলে গেলাম। আর জাফরিনের সাথে ফান করছিলাম, কারণ সে পোজ দিতে একদমই পারে না। এরপর নিয়ে আসলাম মেইন কোর্সের কিছু আইটেম। অ্যাকচুয়ালি আমি যখন বাফেটে যাই তখন আমি স্যালাড অ্যান্ড স্যুপই খেতে বেশি পছন্দ করি, আর মেইন কোর্স আমার বেশি খাওয়া হয় না। দ্যাটস ওয়াই আমি স্যুপ আর স্যালাড খেয়ে পেট ভরে ফেলি। এরপর তারা হচ্ছে মেক করে দিচ্ছিল নুডলস স্যুপ, সেটাই হচ্ছে অর্ডার দিয়েছিলাম। সেটা তারা সুন্দর মতো মেক করে এর উপর যে টপিংসগুলো সেগুলো নিজেদের টেস্ট বার অনুযায়ী নিয়ে আসা হয়েছিল। আর আমার কাছে সুপি নুডলসটা তেমন ভালো লাগেনি। আর তাদের আইটেম ছিল 110+। এরপর এই ঝর্ণাটার সামনে রাহাতের সাথে একটু রোমান্টিক পিকচার্স ক্লিক করতে চাচ্ছিলাম, বাট সে দুষ্টুমি করছিল শুধু। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যে রাহাত একটু স্যালাড নিয়ে নিল। সো ও ওর পছন্দ মতো স্যালাডগুলো নিচ্ছিল। আর আমি বলছিলাম ওকে যে এই স্যালাডগুলো নাও, এগুলো বেশ মজা, কারণ ও প্রথমে স্যালাড খায়নি।
রাহাত যেহেতু ক্র্যাব খায় না, তাই আমি একটু ফান করে বলছিলাম ক্র্যাব স্যালাডটা একটু দেই, তাই ও বলছিল যাও আর তুমি বেশি করে খাও। এরপর আমি আর কিছুই খাইনি, জাস্ট আমি একটু ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম কারণ আমার পিপাসা পাচ্ছিল অনেক বেশি। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম। আর রাতে যখন বের হয়েছি তখন তেমন একটা ট্রাফিক জ্যাম ছিল না। বাড়িতে ফেরার মাঝপথেই চোখে পড়লো এয়ারপোর্ট, আর এয়ারপোর্টটা দেখে মন চাচ্ছিল যে না, একটা ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া উচিত খুব শীঘ্রই ইনশাল্লাহ। এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হয়ে আমরা চলে আসছিলাম বাসার দিকে। আর অ্যাজ অলওয়েজ আমার এলিভেটেড এক্সপ্রেসওয়েটা খুব বেশি ভালো লাগে। সো দ্যাটস ফর টুডে। Please subscribe my YouTube channel and don't forget to like, comment, share and subscribe. আর একটা জিনিস হচ্ছে আম্মু জাফরিনের বার্থডের জন্য স্পেশালি ফিরনি বানিয়েছিল। ফিরনিটা অনেক বেশি ইয়ামি হয়েছিল। See you in the next vlog. Till then, Allah Hafiz, bye bye and take care.